নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ডিমের রেসিপি। এখানে আমি 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে গোটা গরম মশলা, আর এখানে আছে আমন্ড বাদাম, এখানে আছে জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, গোলমরিচ আর অল্প একটু কাজু নিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে শুকনো খোলায় এই গরম মশলা আর জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, গোলমরিচ সবই শুকনো খোলায় ভেজে নেব। ভেজে মানে একটু ড্রাই রোস্ট করে নেব। বন্ধুরা, ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের ওপরে নিয়ে নেব। ঠান্ডা হলে তারপরেতে গিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তো বন্ধুরা, ডিমগুলোকে আমি একটু হালকা করে গাগুলো চিড়ে নেব। সমস্ত ডিমেরই আমি হালকা করে গাগুলো চিড়ে নেব। তো বন্ধুরা, কড়াইয়ে সামান্য একটু হলুদ দিলাম, কারণ ডিমগুলো নিলে ছিটকে আসবে। এবার আমি ডিমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। খুব যে লাল করবো তা না। তো ডিমের প্রসেসটা কিন্তু আজকে রান্নার প্রসেসটা একদমই আলাদা। তো আপনারা এটা প্লিজ ফলো করবেন কীভাবে রান্নাটা করছি। তো বন্ধুরা, ডিমগুলো ঠিক এই পর্যায়ে আসবে, আমি ডিমগুলো তুলে নেব। এবার আমি এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর এই দুটো বেটে নেব। এই যে তেলটা আছে, আমি এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। তো বন্ধুরা, যে মশলাটা আমি ড্রাই রোস্ট করলাম ওটা আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি এটা দেখুন ড্রাই করে নিয়ে এসেছি। তো আমাকে আর একটু ড্রাই করতে হবে, কারণ মশলাটা এখনও গোটা গোটা আছে। তো বন্ধুরা, এটা আমার পুরোটাই গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এখানে ঢেলে নিলাম। এইবার আমি এখানে আমি এই যে দুটো পেঁয়াজ, এটা আমি একটাই নিয়েছি কিন্তু আলাদা করে ভাগ করে নিয়েছি। একটা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের মতন নেবেন। আর যে কাজু বাদামটা ছিল, কাজু বাদামটা দিয়ে দিলাম। আর দেব একটু আমন্ড বাদাম ছাড়িয়ে নিয়েছি। এগুলো একদম পেস্ট করে নিয়ে আসবো। তার আগে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। বেশি দেব না, কারণ আমার জিনিসটা তো অল্প, তাই উগ্র গন্ধ বেরোবে। তো বন্ধুরা, ওইখানে আমি তো আদা রসুন দিয়েই দিয়েছি। এবার আমি এই যে পেস্টটা করেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দেব। তো এই মশলাটা দিয়ে একটু নাড়ানাড়ি করতে হবে মশলাটাকে। এবার যে জলটা মিক্সি বা ধোয়া ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি।
তবে এটা রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, খুব একটা যে নোনতা বা ঝাল হবে তা কিন্তু নয়। বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব একটুখানি বাটার। বাটারটা কিন্তু মেল্ট করব, এটার কড়াইটার মধ্যে এটা মেল্ট হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখবেন। এবার আমি এটা ভালো করেই কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেব। যেরকম গ্রেভি খাবেন সেরকমই পেঁয়াজ আদা রসুন সবটা দেবেন। আমি আর একটু জল এতে অ্যাড করে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দেব আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা তো এই সময় আমি আর একটু বাটার দিয়ে দিলাম আর যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা পুরোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, একদম অল্প, কারণ গরম মশলা গুঁড়ো দিলে বাকি সব গন্ধগুলো বেশি চলে যাবে। আর দেব আরেকটা জিনিস, এই যে মিঠা আতর। তো বন্ধুরা এই আমি 1 ড্রপ কি 2 ড্রপ এরকম একটু মিঠা আতর এতে দিয়ে দিলাম, বেশি দেবো না তাহলে জিনিসটা তেতো হয়ে যাবে। বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি, তো আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ডিম। এটা ডিমের রেসিপি, ডিনার রেসিপি। তো আপনারা লাঞ্চেও খেতে পারেন, ফ্রাইড রাইস পোলাও সবের সাথেই যাবে, রুটি লুচি পরোটা নান সবের সাথেই যাবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন। আমাদের পাশে প্লিজ থাকবেন বন্ধুরা। ফেসবুক পেজটা ফলো করে নেবেন। রান্নার বিষয়ে যদি কোনো ভিডিও জানার থাকে, রেসিপি জানার থাকে, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর রান্নার যদি ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।